বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী নিকির সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় তৃতীয় বল এই চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটা সংক্ষিপ্ত সিলেবাসের আওতাভুক্ত। তো এটা আমার দ্বিতীয় ক্লাস, তো তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, সৃজনশীল একটা প্রশ্ন, দেখো হয়তো তোমাদের কাজেও লাগতে পারে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 700 কেজি ভরের একটি ট্রাক 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 50 সেকেন্ড চলার পর 1300 কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একত্রে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। দেখো প্রশ্ন হচ্ছে জড়তা কি। খ, গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো। ঘ, প্রথম ট্রাকের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এরপরে ঘ, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত। এই হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আবার এখানে কিছু কাজ আছে। এখানে দেখো তোমার, আমরা যদি এখানে এই প্রশ্নটার কিছু কিছু অংশকে আমরা চিহ্নিত করে নিই, যেমন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে প্রথমে দেখা গেছে যে গাড়িটা এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এটা হলো প্রথম গাড়ি, এটা হলো প্রথম গাড়ি, এটা হলো প্রথম গাড়ি, এটা হলো ভর, এটা প্রথম গাড়ির ভর যদি হয় এমন, আর এখানে ত্বরণ হচ্ছে এ, আর দ্বিতীয় গাড়ি হচ্ছে এত, এটা হলো m2। এরপরে ভরের স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একত্রে কত মিটার বেগে চলতে থাকলো। এখন বলা হচ্ছে জড়তা কি। আমরা তো জানি জড়তা কি। জড়তা হচ্ছে কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তার মধ্যে এই স্থির অবস্থা থাকার যে প্রবণতা বা ধর্ম, সেটা হচ্ছে স্থিতিজড়তা। আর কোনো বস্তু যখন গতিশীল অবস্থা থাকে তখন যে থাকার যে প্রবণতা, সেটা হলো গতিজড়তা। অর্থাৎ কোনো বস্তু স্থির থাকুক আর গতিশীল থাকুক, যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে জড়তা। এইগুলো জড়তা। এখন আবার এখানে দেখো গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো। আমরা ঘর্ষণ অবশ্যই পড়ছি। ঘর্ষণ তো আমরা জানি, ঘর্ষণ হচ্ছে কোন একটা তলের উপর আরেকটি বস্তু যখন চলতে থাকে তখন এই দুইটা বস্তু স্পর্শ তলে গতির বিরুদ্ধে ঘর্ষণ হয়, তখন ঘর্ষণের ফলে বস্তুটি বাধাপ্রাপ্ত হয়। এটা হচ্ছে ঘর্ষণ। এখন ঘর্ষণ যদি কোনো বস্তুর স্পর্শতলে ঘর্ষণের পরিমাণ যদি কম হয় তাহলে তার গতি বেড়ে যায়। অর্থাৎ যদি দুইটা স্পর্শতল যদি মসৃণ হয় তাহলে সে গতিশীল থাকে, আর যদি স্পর্শতলটি যদি মসৃণ না হয় তাহলে তার বেগ কী করে হ্রাস পেতে থাকে। অর্থাৎ ঘর্ষণ গতি বলের বিরুদ্ধে কাজ করে। এই জন্য গতির উপর ঘর্ষণের প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ ঘর্ষণ না থাকলে আবার গতি সৃষ্টি করা যেত না। সুতরাং ঘর্ষণ আমাদের জন্য খুবই দরকার, এবং ঘর্ষণের কারণে আমরা হাঁটাচলা করতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, তারপরে সাইকেল চালাতে পারি, তারপরে বিভিন্ন ঘূর্ণনক্ষম জিনিসপত্র চলাচল করতে পারে এই ঘর্ষণের কারণে। এ হচ্ছে ঘর্ষণ। তোমরা মোটামুটি বই দেখে এটা ঘর্ষণের সম্পর্কে ধারণা দিতে পারবে। এরপরে বলা আছে, ঘতে আছে প্রথম ট্রাকের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমরা বল সমান জানি, বল ইকুয়াল কি জানি, আমরা
বল সমান বল, আমরা বল ইকুয়াল আমরা জানি কি F সমান সমান ma, অর্থাৎ এই সূত্রটার মধ্যে আমরা যদি এই গয়ের কাজটা করি তাহলে হয়তো আমাদের কাজটা সম্পূর্ণ হবে। তাহলে আমি এখান দিয়ে মুছে দিয়ে বলি, তখন আমি অঙ্কটা করতে পারবো। এখান থেকে আমি মুছে দিই। দেখো আবার প্রথমে আমরা এখানে কত নম্বর প্রশ্ন এটা হচ্ছে প্রথম টাকের উপর প্রযুক্ত বল, প্রথম টাকের উপর প্রযুক্ত বল। দেখো দেখো এখানে আমরা এখানে যদি এভাবে দেই, এটা হলো গ, দেখো গ এখানে প্রথম ট্রাকের প্রথম ট্রাকের ভর, দেখো ভর কত আছে, ভর হচ্ছে m সমান আছে, আমরা পাই কত, প্রথম ট্রাকের ভর যদি আমরা এটা m ধরি তাহলে 700 কেজি, আর প্রথম ট্রাকে ত্বরণ, ত্বরণ কত হয়, ত্বরণ a সমান 0.0, এরপরে 0.4 ms ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণ। তাইলে প্রথম ট্রাকের বল F সমান ওয়াট, আমরা এখানে লিখতে পারি, আমরা জানি F ইকুয়াল ma, আমরা অবশ্যই এটা জানি, আমরা এটা জানি। m এর মান হচ্ছে 700, দেখো 700 ইনটু এর মান হচ্ছে 0.4 ms ইনভার্স 2, তাই ms ইনভার্স 2 এটা না দিলেও চলবে, পরে আমরা পরে দিব এটা। এখন এটারে যদি আমরা বল পূরণ ত্বরণ, বল F ইকুয়াল টু কি, বল পূরণ ত্বরণ, এখন আমরা এটারে ক্যালকুলেটর যদি আমরা গুণ করি তাহলে কত পাই, 200 4 7 28, আমরা এটা পাবো কত, 280 নিউটন, 280 নিউটন, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন। তাইলে নির্ণেয় প্রযুক্ত বল, প্রযুক্ত বল 280 নিউটন, এ হচ্ছে গ। তাহলে প্রথম টাকের ভর হলো 700 কেজি, প্রথম টাকের ত্বরণ a ইকুয়াল 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বল F ইকুয়াল টু ওয়াট। তো আমরা জানি F ইকুয়াল টু ma, m এর মান হচ্ছে 700 আর ইনটু এর মান 0.4, গুণ করলে আমরা পাই 280 নিউটন। তাহলে নির্ণেয় প্রযুক্ত বল 280 নিউটন। এখন আমরা গয়ের উত্তরটা করব। গয়ের হচ্ছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কি না। যদি সমর্থন করে তাহলে তার পক্ষে মতামত দিতে হবে, আর যদি সমর্থন না করে তাহলে তার পক্ষেও মতামত দিতে হবে, এবং এটাকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো আমরা এখানে গাণিতিকভাবে বিশ্লেষণের পূর্বে আমাদের যেহেতু দুইটা ট্রাক, একটা হলো 700 কেজি ভরের ট্রাক আর একটা হচ্ছে 1300 কেজি ভরের ট্রাক, দুইটা ট্রাক, একটা ট্রাক কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পর চলতে চলতে দেখা গেল প্রতিমধ্যে একটা ট্রাককে তোমার 1300 কেজি
ভরের একটা স্থির ট্রাককে ধাক্কা দিল। এখন ধাক্কা দেওয়ার ফলে তাদের মধ্যে কি হচ্ছে? সংঘর্ষ। অর্থাৎ দুইটা ধাক্কা দেওয়ার ফলে একটা কি হচ্ছে? সংঘর্ষ। এই সংঘর্ষের পরে আবার তারা একই গতিতে চলতে লাগলো। তো এই মুহূর্তে এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্রটা সমর্থন করে কিনা সেটা আমরা জানব। এখন আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই সূত্রটি অনুযায়ী আমরা এখন কাজ করব। এখন এখানে দেখো আমরা এখানে লিখব সংঘর্ষের পূর্বে। আমরা সংঘর্ষের পূর্বে কি কাজটা লিখতে পারি? প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখব প্রথম ট্রাকের ক্ষেত্রে। দেখো প্রথম ট্রাকের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রথম ট্রাকের ক্ষেত্রে তার ভর কত? ভর হচ্ছে m সমান কত? 700 কেজি। আচ্ছা, এরপরে আছে ত্বরণ। আচ্ছা, আমরা এখানে ভরের দরকার নাই, আমাদের এখানে ভরের কোনো প্রয়োজন নাই। আমরা এখানে লিখব প্রথম ট্রাকের ক্ষেত্রে আমরা লিখব এখানে আদিবেগ হচ্ছে কত? ইউ সমান m ইনভার্স 1, অর্থাৎ ইউ সমান 0, অর্থাৎ এখানে স্থির অবস্থা থেকে, তাহলে ইউ আদিবেগ সমান 0। তারপরে ত্বরণ, এই ট্রাকের চলার পর যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, ত্বরণ হচ্ছে এ সমান 0.4 ms ইনভার্স 2, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার তার একক। তাইলে ইউ আদিবেগ ইউ ত্বরণ থেকে আমরা বেগ বার করব। তার এই যে ধাক্কা যখন একটা স্থির ট্রাককে ধাক্কা দিয়েছি, ধাক্কা দেওয়ার সময় ওই সময় তার বেগ কত ছিল সেটা আমরা বাইর করব। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি, দেখো এটা যদি আমরা u1 হিসেবে চিন্তা করি, u1 ইকুয়াল টু u প্লাস at, u1 ইকুয়াল টু u প্লাস at, u হচ্ছে 0 প্লাস a হচ্ছে 0.4 ইনটু t হচ্ছে সময়। এখানে সময়টি হচ্ছে 50 সেকেন্ড। এই দেখেন 50 সেকেন্ড, সময়টি হচ্ছে কত? 50 সেকেন্ড। এটা হচ্ছে 50 সেকেন্ড, এখানে এই 50 সেকেন্ড। তাইলে আমরা এখানে লিখতে পারি কত? 50 সেকেন্ড, 50। এখন যদি আমরা এটা গুণ করে দিই কত ভাই? আর 20, তারপর আছে 20, 20 ms ইনভার্স 1, অর্থাৎ যখন ট্রাকটি আরেকটা স্থির ট্রাককে ধাক্কা দিয়েছে তখন ওই ট্রাকটি আদিবেগ তখন হলো 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ক্ষেত্রে। এখন আমরা বাইর করব ট্রাকের আদিবেগ। যেহেতু এটা হলো ট্রাকের কি, এখন হচ্ছে এটা ট্রাকের আদিবেগ। আমরা এখানে লিখতে পারি, এখান দিয়ে আমরা এখানে মুছে দিই, এই জায়গায় মুছি। তাহলে এটা সংঘর্ষের পূর্বে, সব কথা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে ক্লাস। তাহলে প্রথম ট্রাকে আদিবেগ
u1 সমান সমান আমরা পাইছি কত 20 ms ইনভার্স 1। তাহলে প্রথমটাকে আদিবেগ u1 20 ms ইনভার্স 1, এরপরে ভর হচ্ছে কত, প্রথমটাকে ভর m1 ইকুয়াল 700 কেজি। দেখো তাহলে প্রথমটাকে ভরবেগ কত, ভরবেগ দেখো সমান সমান m1 u1। দেখি আমরা m1 u1 কত হয়, m1 হচ্ছে 700 কেজি গুণ u1 হচ্ছে কত 20 ms ইনভার্স 1। তাহলে আমরা কত পাই, 7 করে 1414 আর 0 3টা কেজি ms ইনভার্স 1। এটা হলো প্রথমটাকে সংঘর্ষের পূর্বে প্রথমটাকে ভরবেগ। এবার আমরা দ্বিতীয়টাকের ক্ষেত্রে লিখি, দ্বিতীয়টাকের আমরা এখানে পাবো দ্বিতীয় ট্রাক, দ্বিতীয় ট্রাকের আদিবেগ। দেখো দ্বিতীয় ট্রাকটা কিন্তু u2 এটা স্থির ছিল, এই জন্য 0। তাহলে দ্বিতীয় ট্রাকের ভর আমরা জানি এখানে m2 ইকুয়াল হচ্ছে 1300 কেজি। আচ্ছা, তাহলে দ্বিতীয় ট্রাকের ভরবেগ কত হবে, সমান m2 u2। দেখো m2 কত, m2 হচ্ছে 1300 কেজি ইন্টু u2 কত 0 m ইনভার্স 1। এখন দেখো 0 দিয়ে কোনো কিছুর যদি গুণ করি তাহলে এখানে 0 হবে, তাহলে এখানে হলো 0 কেজি m ইনভার্স 1 এটা। তো এখন দেখো ভরবেগ, প্রথমটাকে ভরবেগ পেলাম, তো দ্বিতীয়টাকে ভরবেগ এটা সংঘর্ষের পূর্বে। এখন আমরা প্রথম এবং দ্বিতীয়টাকে মোট ভরবেগ কত সেটা বাইর করব। তাহলে আমরা লিখব প্রথম তাহলে ট্রাকের মোট ভরবেগ। দেখো মোট ভরবেগ কত হয়, এখানে হলো 14,000 কেজি ms ইনভার্স 1 আর যোগ 0, এটা যোগ 0 কেজি ms ইনভার্স 1। এই যোগ এটা করলে তো আমরা এটাই পাই 14,000 কেজি ms ইনভার্স 1 পাই। খেয়াল রাখো এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ট্রাকের মোট ভরবেগ ছিল এত। এখন যদি সংঘর্ষের পরে যদি ট্রাকের মোট ভরবেগ এত হয়, তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটি সমর্থন করবে। এখন দেখি আমরা পরবর্তীতে, এখানে আমি শুধু এই কথাটুকু এখানে আমি মুছে দিই। দেখো এটা আমি মুছে দিই, আমাদের খেয়াল রাখতে হবে 14,000 পেলাম, আমরা সংঘর্ষের পূর্বে পেলাম 14,000 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখি সংঘর্ষের পর, সংঘর্ষের পর খেয়াল করো, সংঘর্ষের পরে আমরা প্রথমটাকে সংঘর্ষের পরে ট্রাক দুটি মিলিত বেগ, ট্রাক দুটির মিলিত বেগ আমরা কত পেলাম, ট্রাক দুটি মিলিত বেগ আমরা পেলাম, ওইখানে
মিলিত বেগ v সমান আমরা এখানে পেলাম কত 7 ms ইনভার্স 1, অর্থাৎ তাদের মিলিত বেগ হলো 7 মিটার পার সেকেন্ড। ট্রাক দুটির মিলিত বেগ হলো 7 মিটার পার সেকেন্ড। যখন সংঘর্ষ ঘটছে তখন তাদের মিলিত বেগ হলো 7 মিটার পার সেকেন্ড। এখন এই বেগে তারা চলতেছে। এখন দেখো ট্রাক দুটির মিলিত ভরবেগ, ট্রাক দুটি মিলিত, এখানে ভরবেগ হবে না, ভরবেগ তাহলে ভরবেগ হবে এই ট্রাক দুটির মিলিত ভরবেগ, ট্রাক দুটির মিলিত ভর, ট্রাক দুটির মিলিত ভর কত m1 প্লাস m2। তাহলে আমরা m1 কত 700 কেজি যোগ 1300 কেজি, 1300 কেজি, টোটাল হচ্ছে 2000 কেজি, 2000 কেজি। দেখো 2000 কেজি। তাহলে ট্রাক দুটির মিলিত ভর হল 2000 কেজি। সুতরাং ট্রাক দুটির মিলিত ভরবেগ আমরা পাবো কত, ট্রাক দুটির মিলিত ভরবেগ আমাদের কত হয়, দেখো 2000 কেজি গুণ মিলিত বেগ কত 7, এখানে 7 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাইলে ms ইনভার্স 1 পাই। তাইলে এখানে কত গুণ করো, দেখো কত 7 গুণে 14000 কেজি ms ইনভার্স 1। দেখো সংঘর্ষের পর ট্রাক দুটির মিলিত বেগ হচ্ছে 7, ভর হচ্ছে 2000 আর ভরবেগ হবে এই যে আমরা এটারে যদি আমরা গুণ করে দিই, এটারে যদি আমরা 7 দ্বারা গুণ করে দিই তাহলে 14000 কেজি মিটার পার সেকেন্ড হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আমরা এখানে লিখতে পারি উদ্দীপকের ঘটনা থেকে বলতে পারি ঘানি দুটি সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং পরে ভরবেগ একই। অতএব উক্ত ঘটনা ভরবেগের সূত্রটি সমর্থন করে। আর যদি এটা যদি সংঘর্ষের পরে যদি এটা যদি ভিন্ন হতো তাহলে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করতো না। এই হচ্ছে আমার সৃজনশীল মোটামুটি প্রশ্নটা গাণিতিক। তোমরা আশা করি এটা তোমাদের কাজে লাগবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।